তা চাটনি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি একটি পাকা আম, আপেল, টমেটো, আঙ্গুর, এখানে আছে কাজু, কালো কিশমিশ, সাদা কিশমিশ আর খেজুর। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এটা ভেজে নিব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে, এটাও ভেজে নেব। হয়ে গেল ভাজা। এখানে তেল দিয়ে দিব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা। এখানে ফলগুলো আমি সব পিস পিস করে নিয়েছি। প্রথমে আমি টমেটোগুলো দিয়ে দিব। এখানে পানমৌরি দিয়ে দিলাম, দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম ঢাকা। এখানে তেঁতুল দিয়ে দিলাম, এবারে দিয়ে দিলাম খেজুর, দিয়ে দিচ্ছি আম, একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো চিনি। তেঁতুলটা আমি এই কারণে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হয়, এর জন্য আমি লঙ্কাও ভেজে নিয়েছি, আপনাদেরকে আগে দেখেছি। এবার দিয়ে দিচ্ছি চিনি, আন্দাজ মতো আপনারা দিবেন, যে যতটুকু মিষ্টি খান। আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমি চিনি দেওয়ার পর এখানে জল ছেড়েছে, আঠা আঠা হয়েছে, জেলির মতন। তো এবারে আমি এখানে কাজু কিশমিশগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এখানে আমি সামান্য পরিমাণে জল দিব। চাটনিটা প্রায় হয়ে গেছে। এবার আমি মশলা ভেজে রেখেছিলাম, মশলা আর এই শুকনো লঙ্কা একসঙ্গে দিয়ে দিচ্ছি। চাটনিটা আমি এখন অফ করে দেব। চাটনিটা ঠান্ডা হওয়ার পরে আমি কেটে রাখা ফলগুলো দিয়ে দিব। চাটনিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি।